নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আমি আপনাদের সঙ্গে দোয়েল। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিরুয়া আজিমপুরে নতুন কালভার্ট তৈরি হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। এখনো আনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি, এর মধ্যেই ফাটল দেখা দিয়েছে কাঠামোয়, ঝুঁকে পড়েছে দেওয়াল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলেই এই অবস্থা। ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভে নামেন গ্রামবাসী। যদিও ঠিকাদার ও প্রশাসন দাবি করছে কাজ টেকনিক্যালি ঠিক আছে, কোনো আশঙ্কার কারণ নেই। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে টার্গেট বাংলা নিউজের। বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। হরিশ্চন্দ্রপুরে নবনির্মিত কালভার্টে ফাটল, নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ। কাজ শেষ হয়েছে মাত্র 3 সপ্তাহ আগে, এখনো উদ্বোধনও হয়নি। এর মধ্যেই ফাটল ধরতে শুরু করেছে কালভার্টে, ঝুঁকে গেছে দেওয়ালও। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের বালি, সিমেন্ট ও রড দিয়ে কাজ হওয়াতেই এই বিপত্তি। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী। তবে ঠিকাদার আব্দুল রৌফের দাবি, শিডিউল মেনে কাজ হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার খতিয়ে দেখেছেন, কালভার্টে সামান্য চিড় ধরেছে, বড় কোনো সমস্যা হবে না। বহু বছর ধরে এই জলাশয়ের ওপর কোনো কালভার্ট না থাকায় বর্ষাকালে যাতায়াতে চরম সমস্যা হতো। গ্রামবাসীর দাবিতে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় নতুন কালভার্টটি। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই নিচের অংশে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় তসিফুল হক বলেন, বর্ষা তো এখনও এলোই না, ঠিকমতো গাড়িও চলাচল শুরু হয়নি। এখনই যদি এই অবস্থা হয়, সামনে কি হবে? একই অভিযোগ করেছেন ফজলুল হক ও মোহাম্মদ ইলিয়াসও। জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার একরামুল হক অবশ্য দাবি করেছেন, কাজ টেকনিক্যাল দিক থেকে ঠিকই আছে, এক জায়গায় ফাটল দেখা দিয়েছে, তবে সমস্যা হওয়ার কথা নয়। প্রশাসন ভরসা দিলেও কালভার্টের এই ফাটল গ্রামবাসীদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, ভেঙে গেছে, ব্রিজ ভেঙে ফেটে গেছে। মাটি দিয়ে তৈরি করে সিমেন্ট দিয়ে তৈরি করে ভেঙে গেছে, ভেঙে গেছে। এই ব্রিজে ভালো সিমেন্ট হয়নি, ভালো সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে। সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে ওই ব্রিজে, চারদিকে ব্রিজে টিকেট মাল দিয়ে দাঁড়িয়ে আছে, চারদিকে ব্রিজে যেন ভালো করে তৈরি করা হয়। কি রে, যা ব্রিজটা যদি ভালো হতো তাহলে আমরা যেতে পারতো। কিন্তু আবার ওদিকে যাতে আবার জমিদারের বাগান দিয়ে আবার ও টাকা পয়সা আবার ও টাটি দিয়ে দেয়, হ্যাঁ আমরা যেতে পারবো না। কিন্তু ব্রিজটা আমরা বলছি কি ভালো মতো হোক, তো আমরা যেতে পারবো। তো ব্রিজটা তো হয়েছে, তো কি অভিযোগ ব্রিজটাতে? ব্রিজটা কি আবার কি ফাটে গেছে, আবার কি ওখান থেকে যেতে পারবো না? গাড়ি যাবে না, আবার মোটরসাইকেল যাবে, যাবে না তো। তো এখনো ব্রিজের কাজ তো কমপ্লিট হয়নি, তার আগে ফেটে গেছে? হ্যাঁ ফেটে গেছে, এই গাড়িটা নিয়ে আবার ফাটে গেছে। তো ব্রিজ কি বেশি দিন টিকবে মনে হচ্ছে আপনাদের? কারণ এখনো তো বর্ষা বাকি। আমরা বলছি কি নতুন করে আবার ব্রিজ করবো, হ্যাঁ ব্রিজ করে আবার হবে ভালো। বলছি এখনো তো বর্ষা বাকি আছে। হ্যাঁ বর্ষা বাকি আছে, আবার কত কত বাকি আছে, হ্যাঁ ঝড়ি টড়িয়ে যত আছে সব বাকি আছে। আবার ওই সময় যদি আবার যদি ঝড়ি পড়ে, বৃষ্টি পড়ে, তো আবার ঘুষের পড়ে যাবে। তো ঠিকাদারকে তখন জানানি এই যে নিম্নমানের কাজ হচ্ছে ব্রিজে? আবার কতদিন ঠিকাদারকে জানিয়েছিলেন আপনারা? ঠিকাদারকে জানাতে আসি তো। তো ঠিকাদার কোনো গুরুত্ব দেয়নি? কি নাম আপনার? আমার নাম তোফা বেগম। বাড়ি আপনার? আমার বিরুয়াই।
হয়েছে কিন্তু বিক্ষোভ হচ্ছে এটাই যে ব্রিজ ভেঙে গেছে, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে গেছে, দু মাসও হয়নি। আর ব্রিজ কি করে এই ব্রিজ হবে এই এত গর্তই, তার জন্য ব্রিজ ভেঙে গেছে। আর এই ব্রিজ চলবে না, সিমেন্ট 1 নম্বর নাই, রড 1 নম্বর নাই, সব বেকার আছে। তো ব্রিজে তো এখনো চলাচল শুরু হয়নি। শুরু হয়নি কিন্তু এখনই ভেঙে গেছে, তো আর চলাচলের পর কি হবে? মানে কি নিম্নমানের করা হয়েছে, ব্রিজটা কি দেখলেন? এটা ব্রিজ দেখেছি যে যা কিছু হবার হয়েছিল ঠিক, কিন্তু উপর দিকে কিছু আর ভালো হয়নি, সব কিছু নরমাল হয়ে গেছে। দেওয়ালে কি ফাটল ধরেছে? পুরো ফেটে গেছে, দুই দিকে দেখুন ফেটে গেছে, 3-4 জায়গায় ফেটে গেছে, সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে। তো ঠিকাদারকে আপনারা জানাননি বিষয়টা? ঠিকাদার দেখে গেছে, বলছে না কিছু হবে না, এটাই চলে যাবে। তো মনে হচ্ছে কি ব্রিজটা টিকবে? ব্রিজ টিকবে না, এই বৃষ্টি হলেই সব সে মাটিতে মিশে যাবে। তাহলে কি হচ্ছে, এই ব্রিজ নিয়ে কি দুর্নীতি হচ্ছে? দুর্নীতি বলতে ওরা গ্রামের লোক সবাই বলছে, কিন্তু পরে কি হবে? এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভালো করে ব্রিজটা তৈরি করা হোক। কি নাম আপনার? আমার নাম ফজলুল হক, বাড়ি বিরুয়া আজিমপুর। যে কাজ করেছে রোড 8, 10 এইভাবে দিয়েছে, অতিরিক্ত 2-1টা 12টাও দিয়েছে। তারপরে এই যে কাজ হয়েছে, কত সিমেন্ট দিল কত বালি দিল সেটাকে আমি বলছি না, কিন্তু যখনই ব্রিজ হেলে যায় প্রথম অবস্থায় মিস্ত্রিকে বলেছি আমি যে এই জিনিসটা হেলে যাচ্ছে কি হবে, যদি ব্রিজ থামবে না তো বলছে না ঠিক হয়ে যাবে। এই করে ওরা কাজ করে দিল। আর এই যে এখন 2 দিন থেকে মাটি কাটছে ট্রাকটা দিয়ে, এই ট্রাক নিয়ে মাটি যাচ্ছে ফেললো, আর ওদিকে ফেটে গেল। বলছি যে এই রাস্তা দিয়ে আপনারা কত মানুষ যাতায়াত করেন? কত কমপক্ষে ছেলে পেলে দিয়ে 5,000 মানুষ। এই প্রায় কতটি পরিবারের এখানে এই ব্রিজটা একমাত্র ভরসা? 200 পরিবার আছে। এর পূর্বে আপনারা কিভাবে যাতায়াত করতেন এখান দিয়ে? আমরা ওদিকে বাগানে ঘুরে যেতাম, মানে এখানে আগে জল হয়ে যেত? আর জল হয়ে যেত। ব্রিজটা কে করাচ্ছে? কোন এটা করেছে জেলা পরিষদ। তো উনাকে আর বিষয়টা জানাননি যে 2 নম্বরে বা এখন দুর্নীতি হচ্ছে ব্রিজ নিয়ে? এরা জানাইছে, আমি তো বাইরে যাচ্ছি না। এখন আপনাদের কি দাবি করছেন? আমাদের এই দাবি যে এই দোহরায় নতুনভাবে এই ব্রিজ করা হোক, যাতে আমাদের কিছুদিনের জন্য চলে। এটা না যে সরকারের 10 লাখ টাকা এখানে খরচা হয়ে গেল আর কালকে ভেঙে গেল, আবার আমাদের ওই অবস্থাকে ওই অবস্থাতে। কি নাম আপনার? কি নাম? মোহাম্মদ ইলিয়াস, বাড়ি আপনার? এই আজিমপুর। জায়গায় এর সমস্যা হচ্ছে, যখন এই কন্ট্রাক্টরকে বললাম প্রথমে যখন এই স্টার্টিং হয় যে এমনি ব্রিজ হয় না, উনি বললেন না এমনি আমাদের যেটা সার্কুলার আছে আমরা সেভাবেই করব। আমি সার্কুলারটা ওটা ব্রিজ সম্বন্ধে বলতে গেলে আমরাও জানি যে ব্রিজ কীভাবে নির্মাণ করা হয়। নিচে যেটা পাটাতন হয় আর কি, সেখানে যে প্রথম দিয়েছে তোমার গিয়ে প্লাস্টিকের উপর ওটা দিয়ে মানে এই করেছে, ঢালাই করেছে নিচে আগে যেটা পতন, সেটা করার পর যখন ব্রিজ হচ্ছে, নির্মাণ যখন হচ্ছে, তখন বলছে কি এর মধ্যে যেগুলো রড কতখানি অন্তর গ্যাপ যাবে, সেটা কিন্তু ওই ওয়ালটাতে ওইরকম দেয়নি। প্রায় 1 ফুট করে যাবে, যে ওয়ালটা এতখানি যে উঠবে, ওঠার পর হেলে গেছে। হেলে যাওয়ার পরেও আমি বলেছি যে এটা হেলে যাচ্ছে, কিন্তু হালছে কেন? বেলে না বেলে এমনি বেলে হয়, আমাদের যেটা আছে করার, আমরা এটাকে আমরা মানবো না। সিমেন্টের বিকল্প আছে, এই বালির বিকল্প আছে, এই তোমার গিটির বিকল্প আছে, অনেকগুলো বললাম, কথা তুলে ধরলাম, বলে না এরপরে বলে এটা সিমেন্ট দিয়ে আমরা বলে করবো, ঠিক আছে। এবার তারপরে আমি কালকে দেখছি যে গাড়িতে করে যখন মাল দিচ্ছে, আমি তখন স্কুলে ছিলাম, স্কুল থেকে বাড়ি গেলাম, বাড়ি থেকে এসে দেখছি যে ওয়ালগুলো ক্র্যাক হয়ে গেছে। আগে যখন ক্র্যাক হতো তো ওটা কি করেছে যে সিমেন্ট দিয়ে ওকে উপরে লেপ দেওয়া হয়েছে, ছবি করা আছে, ওটা ছবি করা আছে আবার, মানে মানুষ বুঝতে পারছে ঢেকে দিয়েছে। হ্যাঁ ঢেকে দিয়েছে, ওটাকে কি লেপ দেওয়া হচ্ছে, লেপ দিয়ে করে দিয়েছে, তাকে মানুষকে একটু চুটিয়ে বানানো হচ্ছে। এটা তো যিনি যে এটা স্যাংশন করেছেন মর্জুনা দিদির একটা অবদান রয়েছে, যে জেলা পরিষদ থেকে আমরা গ্রামবাসীরা বললাম এটাকে নিয়ে তুলে ধরলো, উনি কাজটা ঠিক করেছেন। কিন্তু এই কন্ট্রাক্টরের এই অবস্থা, এবং যিনি আসছেন ইঞ্জিনিয়ার হলেন পকেটের লোক, ওনাকে গুপ্তভাবে কি কথা বলে নিচ্ছেন, পকেটে টাকা করে নিচ্ছেন, বা চললো, কিন্তু কোনো আর এর মধ্যে কোনো এফেক্ট এসে পড়েনি। তো ব্রিজে কি ফাটল দেখা দিয়েছে? হ্যাঁ ফাটল দেখা দিয়েছে, পশ্চিম পাশে ফাটল আছে, ওটা ওই 3 জায়গায় ফাটল, 2 জায়গায় ফাটল আছে, ক্র্যাক হয়ে গেছে। আগে যেগুলো হতো আবার প্রলেপ দিয়েছিল, প্রলেপ দেওয়ার পর মানে ওটা ঢেকে দিল, তো গ্রামের মানুষকে চুতিয়া বানানো হচ্ছে। তো ব্রিজেতে এখনো যাতায়াত শুরু হয়নি, এখনো তো ভারী যানবাহন চলাচল করছে। এখনো যানবাহন চলাচল নেই। এর আগে আমি বললাম যে এটা দিয়ে কি এলপি ফাসবে, বলে এলপি কেন, 2 বছর পরে বলে আমাদের টাকা মিলে। কে বলছে? কন্ট্রাক্টর বলছে 2 বছর পরে আমরা টাকা মিলে। এখন তো শুরু তো কাজটা করতে দাও, আগে দেখো
আগে দেখো যে কি হচ্ছে, কিন্তু এই প্রবলেমটা যে দাঁড়িয়ে গেল ভরতে ভরতে আমি আসতে ঢুকতে ঢুকতে কালকে উনি চলে গেলেন বাইক নিয়ে বাড়ি চলে গেলেন, আর কোনো কারো দেখা তাহলে এই হলো না। ব্রিজটাকে টিকবে মনে হচ্ছে? না টিকবে না, কোনো মতেই টিকবে না এই ব্রিজ। কারণ যদি ব্রিজের সে দেওয়ালে যে জল লেগে থাকে সামনে, তো এখানে আপনার এই জলাশয় সবসময় তো জল লেগে থাকবে। আমি এর আগেও বলেছিলাম যে এখান থেকে যে মাটিটা তুলেছে, আপনি এদিকে ক্যামেরা করবেন, মাটি যে তুলে উপরে করা হয়েছে, তো এবার কন্ট্রাক্টরকে বললাম, কিন্তু কন্ট্রাক্টর কথাটা শুনলো না, বলে না এটা মাটি দিয়েই চলবে। এমনি করে থাকলে পর কি ওয়ালটা টিকে থাকবে? তো আপনাদেরকে কাজের শিডিউল দেখায়নি? দেখায়নি, মানে কাজ যে করার যে নিয়ম, শিডিউল সরকারিভাবে যে নিয়ম দেখায়নি। ওইটাই কথা বলেছিলাম আমি, যে শিডিউলে কি লেখা আছে বলুন, শিডিউলে কি লেখা আছে আমি প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করি। আপনি দেখেন আমি গ্রামের একজন ব্যক্তি, আমি কেন, আমার যে আগে যারা বড় আছেন তারাও যদি আপনার কাছে কোনো ঘুষ মন্ত্র চায় আপনি কোনো মতেই দেবেন না, কারণ এটা আমাদের গ্রামের দীর্ঘদিনের এটা স্বপ্ন, এটা পূরণ হতে চলেছে, কিন্তু এর মধ্যে যদি টাকা খেয়ে নেই তাহলে তো আমাদের কাজটা ভালো হবে না। এটা কোন খালের উপরে ব্রিজটা আছে? এইটা এই যে একটা নালা, এই নালাটা কিছু নাম আছে কি? এটা হলো যে এদিকে হলো কামারটা মৌজা। এটা কামারটা মৌজায় পড়ছে, এই নালাটা কামারটা পড়ছে দীর্ঘদিনের। কন্ট্রাক্টরকে যখন বললেন যে নিম্নমানের পাথর বা সিমেন্ট দিয়ে হচ্ছে রোড দিয়ে, তখন কন্ট্রাক্টর কি কোনো হুমকি টুমকি দিয়েছে? না, হুমকি দেয়নি উনি হুমকি বেলে না, বলে এরপরে এই হচ্ছে উপরে বেলে ভালো করবে। তো এখন আপনার দাবি কি থাকছে? এখন দাবি থাকছে এই আর ব্রিজ চলবে না, পুনরায় ব্রিজকে নির্মাণ করা হোক, ভালো করে নির্মাণ যাতে হয়। উনি তো ফোকটিয়া কাজ করছেন না, তো মাল পাচ্ছেন, টাকা পাচ্ছেন, তো কত টাকা বরাদ্দ হয়েছে? বরাদ্দ হয়েছে প্রায় 9 লক্ষ কত 9 লক্ষ প্রায় 10 লক্ষ টাকা, প্রায় 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা দিয়েছেন, 10 লক্ষ টাকা, কিন্তু কন্ট্রাক্টর কোনো শুনছে না, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর মিলে এটা এফেক্ট হচ্ছে। তো জেলা পরিষদকে জানিয়েছেন আপনারা? জেলা পরিষদকে তো এবার কাজ করতে দিবেন? কাজ করতে দিবেন? যদি পুনরায় কাজ করে, পুনরায় যদি তৈরি করে তাহলে কাজ করতে দেবো, নচেত দেবো না, কারণ যে এর উপরে যে মাটি কেড়ে হয়ে গেছে পড়ে যাবে, উনি তো চলে যাবেন, তাহলে আর কাজ হলো না। এই যে ব্রিজে যে মাটি ভরাট করছে, এটা কি বাইরে থেকে নিয়ে এসছে না পাশে মাটি কেটে পড়ে গিয়েছে? আগে প্রথমটা আগে পাশেরটা কেটে দিয়েছিল, মানা করেছিলাম কাটবেন না, ওয়াল মানে ওর মধ্যে ওয়েটটা বেশি হয়ে গেলে পরে হেলে দিতে পারে, কিন্তু তবু অর্ধেকটা কেটেছে, এবার বাইরে থেকে মাটি তুলে এনে দিচ্ছিল, এবার দেখি যখন ক্রেক হয়ে গেল বেশি, বাস সে দাঁড়িয়ে পারে। আপনার কি নাম? আমার নাম তসিফুল হক। আপনার বাড়ি? আমার বাড়ি এই আজিমপুরে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।